নমস্কার, আমি ঈশিতা আবারও আজকে চলে এসেছি আমার একটা রোজ নামছা নিয়ে। তো সবাইকে জানাই একটা সুন্দর দিনের শুভেচ্ছা। আর আশা করি তোমরা সবাই সকলে খুব ভালো আছো। আর আমার সাদামাটা জীবন নিয়ে আমিও ভালো আছি। অন্তত ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার চেষ্টা না করলে কেউ তোমাকে ভালো থাকিয়ে দিতে আসবে না কেউ, আর সেই দায়িত্বটা নেবে না তোমার ভালো থাকার। আসলে কেউই অন্তর্যামী নয়। কেউই আমাদের যতই প্রিয়জন হোক, আপনজন হোক, যে যাই হোক না কেন, অন্তর্যামী কেউ নয়। তোমার মনের আনাচে কোণাচে প্রতিটা জায়গা কখন ক্ষতবিক্ষত হচ্ছে বা কখন সেইখানে খুশি আসছে বা আনন্দ আসছে, কখন ব্যথা পাচ্ছে, কেউ তুমি না জানালে কেউ জানবে না, একমাত্র তুমি নিজে জানো। তো নিজেকে ভালো রাখার চেষ্টা তো নিজেকেই করতে হবে, কারণ এই জীবনটা একার জন্য নয়। আমাদের জীবনটা যখন হয়ে গড়ছে একটু একটু করে, তো আশেপাশে আরও আনুষাঙ্গিক আরও মানুষ আমাদের জীবনে জড়িয়ে গেছে। তো তাদের জন্য অন্তত জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই যেমন ধরো আমার সন্তান, হ্যাঁ, আমার পরিবারের মানুষজন, হ্যাঁ, এদের কোথাও না কোথাও তো আমার প্রয়োজন আছে। আমি যখন একটা সংসার গড়েছি, আমি যখন একটা জীবন অতিবাহিত করছি তাদেরকে নিয়ে, তো কোথাও না কোথাও তারা আমার উপর নির্ভরশীল। আমার ভালো থাকাটা কোথাও না কোথাও পরোক্ষভাবে হলেও তাদের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়। তাই নিজেকে তো ভালো রাখার চেষ্টা করতেই হবে। কখনো কখনো এমন সময় আসে যে ধুর ভালো লাগছে না, একঘেয়ে জীবন, কিছুই তেমন আর ওঠাপড়া কিছুই তেমন নেই, কোনোই আনন্দ নেই, উচ্ছলতা নেই, এই তো প্রতিদিনকার জীবন। কিন্তু নিজেকে এই একটা কথা ভেবে মোটিভেট করতে হবে যে আমার কাছে প্রত্যেকটা দিন যতই একই রকম একঘেয়েমি হোক না কেন, এর মধ্যেই আমার নিজের চলাটাকে খুঁজে নিতে হবে। সে আমার গতিবেগ যতই স্থিরমন্তর হোক বা দ্রুত হোক বা খরস্রোতা হোক বা যাই হোক না কেন, আমি একটা নদী। আমি আমার জীবন হচ্ছে সেই জলরাশি, তাকে নিয়ে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেইটাকে মেনে নিই, তো জীবনে এগিয়ে যেতে হবে। তো আমি গিয়েছিলাম আবার একটা চাকরির খোঁজে। মেয়েদের কাছে না, অন্তত যারা গৃহবধূ তারা এই কথাটা ঠিক বোঝে যে 50 টাকা হোক কিংবা 50,000, 50,000 টাকা তার আকাশ ছোঁয়া স্বপ্ন, সেটা আশাও করে না। কিন্তু 50টা টাকাও যদি সে নিজের যোগ্যতায় সৎ পথে অর্জন করতে পারে, সেই জানে তার মূল্য কতটা। এবং সে এটার জন্য নিজের মনে মনে কাতরায়, অন্তত এখনকার যুগে না কাতরায় যে একজন গৃহবধূ অন্তত নিজে সৎ পথে নিজের যোগ্যতায় 50 টাকা হলেও উপার্জন করুক। এটা সকল গৃহবধূদের মনের একটা ইচ্ছা। সে অবিরাম প্রচেষ্টা কিন্তু সব গৃহবধূরাই মনে মনে চালিয়ে যাচ্ছে, কেউ প্রকাশ করুক আর না করুক। তো যাই হোক, এখানে এই দেখো, এইটা আমার সিঙ্গোনিয়াম প্ল্যান্ট ছিল, প্ল্যান্টগুলো দেখাচ্ছিলাম। প্ল্যান্টগুলো একটু একটু করে বাড়ছে আর নতুন নতুন পাতা গজাচ্ছে। এইগুলো দেখতে আমার এত ভালো লাগে, তখন এত আনন্দ হয় নিজের কিছু ওই যে করার মধ্যে কিছু সাকসেস পেলে। এইগুলোও তো আমার করা, নিজের হাতে লাগিয়েছি, প্রতিদিন পরিচর্যা করি। তো সেইগুলো যখন বড় হয়, নতুন পাতা দেয়, সেগুলো তো তখন মনে আনন্দ দেবেই। আর গরম পড়ে গেছে ভালোই বোঝা যাচ্ছে, এই যে বারে বারে জল তেষ্টা পাচ্ছি, এটাই তার প্রমাণ। জল তেষ্টা পাচ্ছে আর খালি আর গলা শুকিয়ে যাচ্ছে, গরম ভালোই পড়েছে, ঘামও ছাড়ছে। এতদিন ঘামটা দিচ্ছিল না, যতই সোয়েটারের প্রয়োজন অনেক দিন আগেই গিয়েছিল, কিন্তু তেমনভাবে গরমটা অনুভব করা যাচ্ছিল না, কিন্তু এখন করা যাচ্ছে। তো বাইরে থেকে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো বড় কাজকর্ম কিচ্ছু সারা হয়নি, কাপড় কাচাকুচি ওইগুলো এখন সেরে নিচ্ছি। একটু দেরি হয়ে গেল, তবে আমার পশ্চিম দিকের বারান্দায় তো প্রচুর রোদ আসে, মানে এই দুপুরবেলার দিকটা, তাই জামা কাপড় একটু পরে কাচলেও আমার কোনো অসুবিধা হয় না, বারান্দায় শুকিয়ে যায়।
আর এই মেশিনে কাচি বলে তো এটা তো ড্রায়ার হয়েই যায়, প্রায় অর্ধেক শুকনো হয়ে যায়, তাই আর অসুবিধা হয় না। মানে 2-3 ঘন্টা একটু রোদ পেলেই কাপড় জামাগুলো শুকিয়ে যায়। আর এই যে বিচ্ছুটা চলে এসেছে আমার পেছনে, ও আমাকে যাই করতে দেবে ওর সেগুলোতে করা চাই, ও আমাকে নাকি হেল্প করবে। তো ওর প্রচেষ্টাটা ভালো, তাই ওকে কিছু বাধা দিই না, করুক। কিন্তু একটুখানি ভোগান্তি ভুগতে হয় আমাকে, আমার কাজকর্মে বাধা আসে যখন তাড়াহুড়োয় থাকি, তখন তো একটু অসুবিধা হয়, কী করব, সব নিয়েই থাকতে হবে। তো এখানে যেহেতু তাড়াহুড়ো হয়ে গেছে আজকে, সেহেতু আজকে না একটুখানি আলু সেদ্ধ, ডাল আর ভাত একসাথেই বসিয়ে দিয়েছিলাম। চট করে 3টা পদ হয়ে গেল। আলু সেদ্ধটা একটু মেখে নিচ্ছি, আমারটায় লঙ্কা ভাজা দিয়ে মাখবো, ছেলেরটা লঙ্কা ভাজা ছাড়া, ব্যাস এইভাবেই আমি করে নিই চটপট। তো একই খাবার হয়ে গেল, মা বেটার আমারটা লঙ্কা দিয়ে মাখা হবে, ওরটা লঙ্কা ছাড়া। ডাল আলু সিদ্ধ ভাত হয়েই গেল। আর যখন কিছু ক্লান্ত হয়ে যায় শরীর, তখন সারাদিনের পর না এই হালকা খাবারগুলোই ভাল লাগে। আর নিজেরও একটুখানি পরিশ্রম কম হয়, চল জলদি হয়েও যায়। তো আর মাছ ভাজা, ব্যাস আর কি লাগে, আর কিছুই লাগে না। তো সিম্পল খাবার অথচ সুস্বাদু। তো ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি খেয়ে নেব। তোমরা তাড়াতাড়ি আমাকে একটুখানি সাপোর্ট করো, আমার চলে যাওয়ার পথে আমাকে একটুখানি সাপোর্ট করো, একটু এগিয়ে দাও। তোমাদের উপকার আমি কোনোদিনও ভুলব না। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, আবার কখনো দেখা হবে অন্য কোনো ভ্লগে। আজকের মতো টাটা।